Assalamu alaikum everybody. Welcome to our channel Garment Tech Platform. আজকে আমাদের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব গার্মেন্টস যে ডিফেক্টগুলো আমরা দেখতে পাই রেগুলারলি সেই ডিফেক্টগুলো নিয়ে আলোচনা করব, তার রুট কজ এবং তার কারেক্টিভ অ্যাকশন প্ল্যানগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি কমন 5টি ডিফেক্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে ডিফেক্টটি আমি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ব্রোকেন স্টিচ। ব্রোকেন স্টিচের রুট কজটা হচ্ছে, যদি আমরা অ্যানালাইসিস করি কয়েকটি গার্মেন্টস নিয়ে ব্রোকেন স্টিচ নিয়ে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে টেনশন ইজ টু টাইট। গার্মেন্টস অপারেট করার সময় মেশিন টেনশন এবং কাট প্যানেলের হ্যান্ডেলিংয়ের যে টেনশন অর্থাৎ থ্রেড টেনশন, এইটি কিন্তু টু টাইট, অত্যধিক রকমের টাইট হলে স্টিচটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2 নাম্বার যে আমরা রুট কজটি দেখতে পাচ্ছি পুয়ার থ্রেড কোয়ালিটি। থ্রেড কোয়ালিটি যদি পুয়ার হয় সেক্ষেত্রে গার্মেন্টসের ব্রোকেন স্টিচের সম্ভাবনা অনেক বেশি থাকে। রং থ্রেড সাইজ রং হলে আমরা এটা দেখতে পাবো যে স্টিচ হচ্ছে। মেশিন রানিং ওভার স্পিডে মেশিন চালানো যাবে না। ওভার স্পিডে মেশিন চালালেই আমরা ব্রোকেন স্টিচটা ইরেগুলারলি ঘটতে থাকবে। কারেক্টিভ অ্যাকশন প্ল্যান যদি আমরা দেখি, তাহলে আমরা ফার্স্ট যে প্রায়োরিটি দিয়েছি সেটা কারেক্ট মেশিন অ্যাডজাস্টমেন্ট। সেকেন্ড যে প্রায়োরিটি দিয়েছি, যে থ্রেডটি আমরা ইউজ করব সেই থ্রেডের কোয়ালিটি সম্পন্ন এবং থ্রেডের কোয়ালিটি ভালো হতে হবে। 3 নাম্বার যে কারেক্টিভ অ্যাকশন প্ল্যানটা দেখতে পাচ্ছি, মেশিন মেনটেন্যান্স টিম হ্যাভ টু চেক এভরি মেশিন স্পিড রুটিন ওয়াইজ। অর্থাৎ মেনটেন্যান্স যে টিমের মেম্বাররা থাকবে তারা সুইং লাইনে তারা র্যান্ডমলি মেশিনের স্পিড রুটিন ওয়াইজ চেক করে নেবেন। তাহলে আমাদের এই ব্রোকেন স্টিচের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সেকেন্ড যে আমি ডিফেক্টের নিয়ে আলোচনা করব, এর নাম হচ্ছে অয়েল স্টেইন, ডার্ট, রাস্ট অ্যান্ড স্পট। এগুলো কেন হয়? এগুলোর আমরা অ্যানালাইসিস করে সুইং ফ্লোরে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমাদের পুয়ার গার্মেন্ট হ্যান্ডেলিংকে আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি। কাট প্যানেলে যখন সুইং অপারেটর স্টিচ করবে, সুইং করবে, তখন তাকে কাট প্যানেলের প্রতি অনেক যত্নশীল হতে হবে, অর্থাৎ প্রপার হ্যান্ডেলিং ঠিকভাবে করতে হবে। 2 নাম্বার যে রুট কজটি হচ্ছে পুয়ার মেশিন মেনটেনেন্স অ্যাজ এ রেজাল্ট অফ ওয়েল লিঙ্কেজ। অর্থাৎ মেশিন মেনটেনেন্স 2 নাম্বার ইস্যু হচ্ছে মেশিন মেনটেনেন্স। আমরা যত গুরুত্ব দিয়ে প্রায়োরিটি দিয়ে আমরা মেশিন মেনটেনেন্স করব, তত আমাদের অয়েল স্পট বা ডাস্ট স্পট এগুলো আমাদের কম হবে। এরপর হচ্ছে এই স্পট ইন ওয়াশিংয়ের সময় আমাদেরকে আরও কেয়ারফুলি থাকতে হবে। গার্মেন্টসগুলো যাতে প্রপার ওয়েতে ওয়াশ হয় সেদিকে নজর রাখতে হবে এবং সেখানে কোনো রকমের ওয়াশিং স্পট বা অর্থাৎ কেমিক্যাল আশেপাশে আছে কিনা এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এর 4 নাম্বার যে প্রায়োরিটি দিয়েছি সেটি হচ্ছে ডার্টি ওয়ার্কপ্লেস। অর্থাৎ একটি গার্মেন্টসের স্পট, অয়েল, স্টেইন এগুলো হয় একটা ডার্টি ওয়ার্কপ্লেস থেকেও হতে পারে। অর্থাৎ ওয়ার্কপ্লেস যদি আমাদের এনভায়রনমেন্ট বা ওয়ার্ক স্টেশন যদি ক্লিন থাকে, সেক্ষেত্রে আমাদের এই সম্ভাবনাটা কম হয়ে থাকে। এবার আমরা কারেক্টিভ অ্যাকশন প্রপারটা আমরা কিভাবে আলোচনা করব। 1, আমাদের হ্যান্ডেলিংটা অনেক সুন্দর থাকতে হবে। 2, আমাদের মেশিন মেনটেনেন্স ঠিকভাবে রাখতে হবে। 3, স্পেশালি আমাদের চেকিং করতে হবে আমাদের ওয়ার্ক প্লেসটা ঠিক আছে কিনা, ওয়ার্ক প্লেস ক্লিন আছে কিনা। তো আমি 3 নাম্বার যে ডিফেক্টটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে স্টিচ স্কিপ্ট। অর্থাৎ একটা গার্মেন্টসের স্টিচ কখন স্কিপ্ট হয় তার কারণ এবং তার সমাধানের উপায়গুলো আলোচনা করতে হবে। 1 নাম্বার যে প্রায়োরিটি দিয়েছি সেটি হচ্ছে ফেইলার অফ হুক অর লুপ অর নিডল টু এন্টার দ্য লুপ টু কারেক্ট টাইম, ইরেগুলার থ্রেড টেনশন অন আপার অর লোয়ার লুপ ডিউ টু নিডল ডিফ্লেকশনস, রং সিম উইথ। অর্থাৎ 1 নম্বরে আমাদের লুপারের হুক বা নিডেলের ইন্টার দ্য লুপ কারেক্ট টাইম, অর্থাৎ নিডেল এবং লুপারের মধ্যে যে রিলেশনটা আছে এটা যখন ফেল হয় তখনই কিন্তু স্টিচ স্কিপ্ট হয়ে যায়। ইরেগুলার থ্রেড টেনশন যদি ইরেগুলার হয়ে যায়
সেক্ষেত্রেও আপনার স্টিচ স্কিপড হতে পারে ডিউ টু নিডেল ডিফ্লেকশন। নিডেলের ডিফ্লেকশনের কারণেও এই স্কিপড হতে পারে, স্টিচ স্কিপড হতে পারে। রং সিম উইথ এর কারণেও হতে পারে। এরপর আমাদের প্রপার যে অ্যাকশনটা হলো, যে কারেক্টিভ অ্যাকশনটা হলো, সেটাকে আমাদের প্রপার হুক লুপার নিডেল টু ইন্টার দ্য লুপ কারেক্ট টাইমে আমাদের হুক লুপার নিডেল একসাথে কাজ করতে হবে। 2 নাম্বার প্রপার থ্রেড টেনশন অন আপার অ্যান্ড লোয়ার লুপ, নিডেল চেঞ্জ অ্যাজ পার প্রসিডিউর, কিপিং রাইট সিম উইথ। 4 নাম্বার যে ডিফেক্ট নিয়ে আলোচনা করব, এর নাম হচ্ছে যেমন পাকারিংটা কেন হয়? যে পাকারিংটা আমাদের গার্মেন্টসের একটি কমন ডিফেক্ট। ধরুন ইনকারেক্ট মেশিন অ্যাডজাস্টমেন্ট, আপনার মেশিন অ্যাডজাস্টমেন্ট যদি আপনার ইনকারেক্ট হয়ে যায় সেক্ষেত্রে পাকারিং হতে পারে। টেনশন টু টাইট হলেও পাকারিং হতে পারে। মেশিন নট অ্যাডজাস্টমেন্ট উইথ ফেব্রিক থিকনেস, ফেব্রিকের থিকনেসের সাথে মেশিন অ্যাডজাস্টমেন্ট আপনার ইনকারেক্ট হইলেও এই পাকারিং আসবে। এর থেকে কারেক্টিভ অ্যাকশন প্ল্যানটা আমরা কী নিয়ে যেতে পারি? যেমন আমাদের মেশিন অ্যাডজাস্টমেন্টটা ঠিক রাখতে হবে, আমাদের স্টিচ টেনশনটা ঠিক রাখতে হবে, মেশিন অ্যাডজাস্ট উইথ ফেব্রিক থিকনেসের সাথেও আমাদের ব্যালেন্স রাখতে হবে। তো সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা গার্মেন্টসের কমন 5টি বিষয় নিয়ে অবগত হয়েছেন, তার রুট কজ এবং তার কারেক্টিভ অ্যাকশন প্ল্যানগুলো জানতে সক্ষম হয়েছেন। থ্যাংক ইউ এভরিবডি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।